সেখানে কি আছে? স্কন্দ পুরাণে নাকি উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তিনি পশু, যার গলায় মালা নেই তার দেহ পশুর তুল্য, সে পশু। দেখেছেন? শালা আমার খেলো, আমার হরিবাসর, আমার মঞ্চ, আমার মাইক, আমার লাইট দাঁড়িয়ে বলে দিল যার গলায় মালা নেই সে পশু। শুনুন গল্পটা। নামহট্ট দেখেছেন? নামহট্ট, নামহট্ট কারে বলে জানেন? যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে মঠ মন্দিরের আশ্রমের বাবাজিরা আসেন, সেইখানে যে একটা নামের বন্যা বয়, সেই জায়গাটা নামহট্ট বলে থাকে। আস্তে ভালো করে শুনুন। এখন সেদিন আমার গান ছিল না, তো আমি বলি তবে দেখি একবার গান একটু শুনে আসি, নামহট্টে যাই। সব শুনলাম নাকি মঠ মন্দিরের বাবাজিরা আসছে, একবার একটু ঘুরে আসি। কথাগুলো বলতে জানেন কষ্ট হয়, কিন্তু না বলে থাকা যায় না। এটাও যদি না বলা হয় তাহলে সমাজ সচেতন হয় না, ভেবে দেখবেন। এখন মঠ মন্দির থেকে বাবাজিরা আসছে, বাবাজি শুনে আমি তো খুব আনন্দ পেলাম। আমার গিন্নি বলছে জানো ওই পাড়াতে মঠ থেকে বিভিন্ন নবদ্বীপ থেকে সব বড় বড় গোসাইরা আসছে। আমি তবে যাব। হ্যাঁ গো মা, মিথ্যে কথা নয়, আমার একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি, আমার এখন 42 কিন্তু আমি বিয়ে করেছি 32 বছর বয়সে। মানে আমার 10 বছর সংসার, আমার ছোট ছোট দুটো বাচ্চা, একটা ছোট এই 3 বছর আর একটা 7 বছর। যে বছর নকডাউন হয় ওই বছর কচিটা হয়েছে। কি আশ্চর্য, কোনো হাসপাতালে চান্স নেই। যাকে ক্ষমা করবেন। এখন সেই ছোটটা আমার বলছে, বলে ও বাবা, বাবা চলো না ওপারে নাম কীর্তন হবে, চলো না আমি একটু যাবো। আমি বাচ্চা দুটো কাংমাং করছে, তো চল যাই। বউটার বললাম তাহলে তুমি একটু রেডি হয়ে নাও, চলো যাই। বলে 4 জনে মিলে মাগো বসে বসে হরিনাম শুনতে গেছি। দেখি একটা কিঁড়ে মতো বৈষ্ণব, ওরা কি খায় বলো দেখিনি বাবা, অত মোটা হয় কি করে? শালা পাকা আমের মতো, খেটে খেটে কালি হয়ে যাচ্ছেন আপনারা। আর কি কল হয়েছে জানি না মা, আমাদের পাড়ায় তো কটা খ্যাকশিয়াল ঘুরে বেড়াচ্ছিল গো মা। মাগো চৈতন ডাকার পরে দেখি শালা পাকা আমের মতো চেহারা হয়ে গেল। কি কল জানি, ভগবান দিচ্ছে কি? নিশ্চয়ই ভগবান দিচ্ছে, তা না হলে অত পাকা আমের মতো চেহারা হয় কি করে? যাক হরি বল। মাঠেও যায় না জানো বাবা, মাঠেও যায় না, হালও চষে না, হ্যাঁ কী করে শরীর হচ্ছে ওরা জানে। যাকে হরি বল, সেটা আপনারা বুঝবেন। এখন বিষয়টা দেখি, একটা কিঁড়ে মতো বৈষ্ণব, রাগ করবেন না, ভাববেন মোটা মতো বেশ দেহধারী স্থল বিকার, আস্তে আস্তে হরিবাসরে দাঁড়িয়ে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন দিয়ে শুনুন, আপনারা সংসারী মানুষ, আমরা বৈষ্ণব। প্রথম দেখুন কত বড় একটা গলতি ঢুকেছে। তোমরা সংসারী মানুষ, আমি বৈষ্ণব, এর থেকে বড় সিটিং বাজার কে আছে? যে নিজেকে বলে আমি বৈষ্ণব, সেখানে আমি প্রথমেই ভাবছি যে এর কে রে ভাই। তা যাই হোক, শুনে যাই। আমি বৈষ্ণব, আপনারা সংসারী মানুষ। একটা কথা আমি আপনাদের বলে দিই, এই যে মায়েরা, আপনারা মালা পরবেন, তিলক ধারণ করবেন, গুরু দীক্ষা নেবেন, নিরামিষ খাবেন, একাদশী করবেন, তাতে কি হবে জানেন? আপনারা মরে গেলে স্বর্গে চলে যাবেন। আমি কথাটা মন দিয়ে একটু শুনছি জানেন। এখন গোসাই ধীরে ধীরে বলছে, শোনো আরো একটা দামি কথা বলি, এটা স্কন্দ পুরাণে আছে, জানি না কোন পুরাণে আছে, কি নিজের মন গড়া পুরাণ, সেটা ও নিজে জানে। কি এখন তো প্রত্যেকটা কীর্তনিয়ার একটা মন গড়া একটা পুরাণ হয়ে দাঁড়িয়েছি। বলুন, যে যার মতো আমরা বলে যাচ্ছি, আর আপনারা যে যার মতো শুনে যাচ্ছেন। আপনাদের দিশেহারা কি করে করতে হয় সে ব্যবস্থা আমরা জেনে ফেলেছি। আমি একরকম কায়দা বলে যাবো, এরপরে যে আসবে সে আর এক কায়দা বলে যাবে, যে তারপরে আসবে সেও এক কায়দায় বলে যাবে। যে যার মতো কায়দা বলে যাচ্ছে, আপনারা আর কোনো মতেই ফায়দা লুটতে পারছেন না। মাঝখান থেকে আমরা ফায়দা লুটে চলে যাচ্ছি। 3 ঘন্টায় 40, 50, 60, 70, 1 লাখ। কথাটা বোঝার আছে, ভালো করে ভাববেন। তা পুরাণে কি আছে ভালো করে মন দিয়ে শুনুন। সেখানে কি আছে? স্কন্দ পুরাণে নাকি উল্লেখ আছে, যার গলায় মালা থাকে না তিনি পশু, যার গলায় মালা নেই তার দেহ পশুর তুল্য, সে পশু। দেখেছেন? শালা আমার খেলো, আমার হরিবাসর, আমার মঞ্চ, আমার মাইক, আমার লাইট দাঁড়িয়ে বলে দিল যার গলায় মালা নেই সে পশু। সংসারী মানুষকে এক কথায় জানোয়ার বানিয়ে দিল। বলুন ঠিক একদম। আপনি যদি মালা না পরেন তাহলে আপনি পশু। শুনছি মাথাটা একটু চড়াত করলো, হোক আর একটু ধৈর্য ধরে দেখি কি হয়। এইবার ধীরে ধীরে বলছে, শুনুন মায়েরা, যারা যারা মালা পরেননি মালা পরবেন। মালা আছে তো? সব মালা আছে তো? যাদের যাদের মালা নেই একটু হাত তুলুন তো দেখি, কাদের গলায় মালা নেই। কোনো দ্বিধা নেই বাবা, একটু মায়েরা আপনারা দেখি একটু হাত তুলুন, মালা নেই যাদের মালা নেই। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যারা যারা মালা নেই, শুনে রাখুন, কথাটা খুব ভালো করে মাইন্ড করবেন।
যারা পড়েছেন তারা জানি না হয়তো কোথায় কি করে পড়েছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন যাদের মালা নেই তাদের বলি শুনুন, আমার গোসাই বাবার কথাটা শুনুন। যাদের গলায় মালা নেই তাদের দেহ পশুর তুল্য, যদি সেই মানুষটা কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল্য, যদি কাউকে জলদান করে সেটা হয় মূত্র তুল্য। এইবার ভাবুন, যাদের গলায় মালা নেই, আমার দাদা ভাইয়েরা, বন্ধুরা, আমার বাবা মা যারা বসে আছেন, আমার বোনেরা, দিদিরা, যাদের গলায় মালা নেই খেয়াল করুন, যদি আপনি কাউকে জলদান করেন সেটা হয় পেচ্ছাপ, যদি আপনি কাউকে কিছু ভাত খেতে দেন, অন্য কিছু দেন, যে কিছু খাবার খেতে দেবেন সেটা হবে পায়খানা। আমার মা, যাদের গলায় মালা নেই আজ থেকে আপনি আপনার স্বামীর সেবা করবেন না। ও বুড়ো মরে যায় যাগে, না খেয়ে মরুক, কারণ আপনার গলায় মালা নেই মানে আপনি যদি খেতে দেন সেটা তো আপনার পায়খানা দিচ্ছেন। কিরকম কায়দাটা দেখুন। এইবার ধীরে ধীরে আস্তে আস্তে আমার সেই গোসাই বলছে, শোনো বাবা, শোনো মায়েরা, যারা মালা নেননি আপনারা দীক্ষা নেবেন। এই বক্তব্যের পরে যাদের যাদের দীক্ষা হয়নি দয়া করে আসবেন, আমি দীক্ষা দিয়ে দেব। মানে কিরকম ব্যবসাটা জুড়েছে দেখো। এইবার ধীরে ধীরে বলে উঠলো, শোনো, আর বলছি যাদের মালা নেওয়া হয়নি আপনারা কৃপা করে মালা নেবেন, মালাটা ঠান্ডা মাথায় নেবেন, নয়তো খবর খারাপ। ওই বললাম, যাকে জল দেবেন, আচ্ছা হ্যাঁ গো মা, শোনো মা আমার, যাকে, হ্যাঁ বাবা, এই আজকে আপনারা যারা বসে আছেন মালা যাদের নেই, শুনুন কথাটা শুনে মাথায় আমার রক্ত চড়ে বসলো। এইবার ধীরে ধীরে বলছে, এই যে যাদের মালা নেই আপনারা দয়া করে, আমার এখানে মালা আছে, আমি নিয়ে এসেছি, আপনারা নিলে নিতে পারেন। আমার বউ সঙ্গে সঙ্গে বলে, জানো কল বেঁধেছে, এ গোসাই খুব ভালো গো, জানো মালা নিয়ে এসেছে, সবাইকে দেবে যাদের গলায় নেই। আমি বলি, দাঁড়াও দেখো কি হয়, অল ইন্ড ওয়েল এন্ড, অল এন্ড ওয়েল এন্ড, কি যার শেষ ভালো তার সব ভালো, কি দেখি কি হয়। আমার আস্তে আস্তে মাগো যখন মালার গল্প বলছে, একটা বুড়ি গোমা লাঠি পাশে রেখেছিল, লাঠিটা ধরে অনেক কষ্টে, অন্তত 80 বছর মতো বয়স হবে, বুড়ি উঠে দাঁড়িয়ে বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমার গলায় মালা নেই গো বাবা, আমার ছেলেদেরকে কতবার বলেছে তো মালা এনে দেয়নি, ও বাবা তুমি যখন এনেছে দাও না বাবা। দেবো দেবো বলে তো এসেছি নাকি, দেবো বলে এসেছি। আস্তে আস্তে ধীরে ধীরে ভক্তমণ্ডলী এইবার বললো, যাদের এই যেমন একটু আগে বললাম যারা মালা নেননি হাত তুলুন, হাত তুললো। আমরাও যাদের গলায় মালা নেই, না বাবা এদিকে কিন্তু রেখেছি বাবা, মিথ্যে কথা নয় বাবা, লাইন মতো রেখেছি, ব্যবসাটা ঠিক গুছাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ ও বাবা, এইবার মালা যাদের গলায় নেই মালা, তারা সব হাত তুলে বসলো। শোনো বাবা, একটা কথা তোমাদের বলি, তোমরা এক কাজ করো, আমি এখানে মালা নিয়ে এসেছি, আমি তোমাদের মালা দিয়ে যাব। মাগো এক ঝোড়া মালা, পুরো এক ঝোড়া মালা ঢেলে বসলো। আমি বলি যাই হোক সবাইয়ের গলায় দেবে। এইবার যত হোক ঠান্ডা মাথায় ভক্তমণ্ডলী, এখন যে বুড়ি উঠে দাঁড়িয়ে মালাটা চেয়েছিল, হ্যাঁ সেই বুড়ি ধীরে ধীরে বলছে, বাবা মালাটা খুব ভালো গো, মালা ভালো মানে বৃন্দাবনে রাধারানীর গলায় ছিল, সেখান থেকে নিয়ে এসেছি, মানে ছিঁড়ে নিয়ে এসেছি, রাধারানীর গলায় থেকে ছিঁড়ে নিয়ে এসেছে তোমাদের গলায় দেবে বলে। এখন কার গলা ছেড়ে দেখুন, হরি বল। এইবারে ধীরে ধীরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আস্তে আস্তে সেই মালকটা ঢেলেছে, এইবার বুড়ি ঠিক বুঝতে পেরেছে। কারণ দেখবেন যাদের পাকা হয়ে গেছে, চুলগুলো যাদের পেকেছে, আর ঠান্ডা মাথায় ভেবে দেখবেন অনেক কায়দায় পেকেছে, পাকেনি বলুন, ঘা খেয়ে বুড়ো হয়ে তবে চুল পাকিয়েছেন। সংসার কি গো মা, সংসারটা পাকিয়েছেন আজকের নয়, চুলটা এমনি পেকেছে, কি সংসারে ঘা খেয়ে খেয়ে লাইনে কত শিক্ষা হয়েছে। বুড়ি বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার আছে। ও বাবা, বাবা তা তুমি যে রাধারানীর গলায় থেকে মালাটা নিয়ে এসেছিলে কত দিতে হবে? উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম, টাকার দুনিয়ায় টাকার পিছনে ঘুরছি মোরা হরদম। এ জগতে টাকা নেই মানে তার ধর্ম নেই। কি আপনি মঠ মন্দিরে যাবেন, টাকা যদি না দিতে পেরেছেন দরজাগুলো বন্ধ। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, সেখানে টাকা ছাড়া কোনো গল্প নেই।
আপনি যেখানে যত মঠ মন্দিরে যান না কেন দেখবেন ঠান্ডা মাথায় মঠ মন্দির অন্য কিছু নয়, একটা শোষণের কারখানা। ওরা প্রাণপণে একটা ফাঁদ পেতে রেখেছে, যেন তেন প্রকারেণ সংসারী মানুষ গেলে ঠিক কায়দা করে ফায়দা লুটে নেবে। রাগ করবেন না, আমার কথাটা ভেবে দেখবেন। এখন মজাটা এইবার বেঁধে গেল, বাবা তোমারও মালাটা কত? সুরসুর করে গোসাই বলে উঠল, বেশি নেব না মা, ওটা তো রাধারানীর মালা, মাত্র 150 টাকা। শালা 30 টাকার মালা 150 টাকা, ব্যবসা কারে বলে এইবার দেখো। বুড়ি মাগো ওই কথাটা শুনে তবুও তার ভেতরে জেগেছে, আমি পশু, হ্যাঁ মালা গলায় নেই মানে আমি পশু। বুড়ি হাংমাং করে ছুটেছে, বাবা কোথায় বেকার ভাতা টাকা পেয়েছিল, কড়মড়ে টাকা, বেশ কড়কড়ে টাকা গো, বালিশের তলায় রেখেছিল, সেখান থেকে 2খানা নোট 200 টাকা নিয়ে বুড়ি হন হন করে চলে এসেছে। এসে বলে, বাবা দাও না বাবা। আমি আশ্চর্য হয়ে যাই। সেদিন জানেন চোখের সামনে ওই বুড়িটা যেই 200 টাকা দিল, টাকাটা আস্তে আস্তে নিল, নিয়ে একটা মালা দিল, একটু তিলক মাটিও দিয়ে দিল। ভাবুন এরা কারা। মাগো আধ ঘন্টা হয়নি, একটা মাগো চ্যাপটা, হ্যাঁ বাবা, একটা চ্যাপটা ব্যাগ, বেশ এরকম বড় মতো কালো মতো ব্যাগ, পেটে কিচ্ছু ছিল না, সেই ব্যাগটা নিয়ে এসেছিল। মালাগুলো শেষ হলো আর চ্যাপটা ব্যাগটা আস্তে আস্তে ফুলে কলা ব্যাগ হয়ে গেল। ব্যবসা, বাহ, বুঝতে পারলেন? ব্যাগটা বগলে চেপে ধরে বলে উঠলেন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা ভাববেন না যে টাকাগুলো ব্যর্থ হলো, এ টাকাটা আমার আশ্রমে সেবার কাজে লাগবে। গরিবের রক্ত বেঈমানের দল আজকের হজম করতে শুরু করেছে। এরা কারা? নিমাই চাঁদ তো এই বৈষ্ণব সৃষ্টি করেননি। নিমাই চাঁদ বললেন, যার গলায় আছে কৃষ্ণ নামের মালা সেই হলো প্রকৃত বৈষ্ণব। কি বুঝাচ্ছে? কিরকম? খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে যারা কৃষ্ণ নাম করে, এই যে কৃষ্ণ 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 কৃষ্ণ, যদি নয়ন বাড়ি ঝরে আর যদি কৃষ্ণ নামের ফোয়ারা, যেমন একটা একটা ফুল দিয়ে যেমন একটা মালা হয়, কৃষ্ণ 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 কৃষ্ণ, কি বাবা কি মায়েরা মালা হচ্ছে তোমার, তোমার কণ্ঠ দিয়ে যেন অনর্গল হরিনামের মালা হয়, তবেই তুমি বৈষ্ণব। শুধু বাইরে তুলসীর মালা। তবে অনেকে বলতে পারেন তাহলে মালাটা পরা কি ছেড়ে দেবো বাবা? আস্তে। অনেকে বলতে পারেন তাহলে কি তুলসীর মালা ছেড়ে দেব? আমি অনুরোধ করব কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর যতগুলো বৃক্ষ আছে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী গাছ, যেটাকে বলা হয় সর্বৌষধি। পৃথিবীর যত ঔষধ আছে সব থেকে শ্রেষ্ঠ ঔষধ হলো তুলসী গাছ। আমাদের দেশ থেকে জানেন, এই ভারতবর্ষ থেকে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স লরি লরি তুলসী গাছ নিয়ে যায়, আর ওদের দেশে সুন্দর করে সেগুলো তৈরি করে ওষুধের সঙ্গে মেডিসিন মিশিয়ে আমাদের দেশে ওষুধ হিসাবে বোতল হিসাবে আসে। আমরা যখন কাশি হয়, যখন সিরাপ খাই, তখন বলি, ও বাবা ইয়ে তো জানিস মেড ইন জার্মান, মেড ইন জাপান, এখান থেকে এসেছে, অন্য কিছু নয় বাবা, আমাদের মাল কায়দা করে ওরা পাঠিয়ে দিয়েছে। ভালো করে ভেবে দেখবেন, তুলসী গাছটা এমন একটা গাছ যেটা আপনার একটু মাথা যন্ত্রণা করুক, তুলসীর মাটিটা আপনি মাথায় লাগিয়ে দিন, উপশম হবে। তুলসী পাতা প্রতিদিন সকালবেলা খান, বায়ুপিত্ত কব নাশ হবে। তুলসী পাতা আপনি সব সময় দেখবেন প্রতিদিন খাবারের আগে যদি 2টো খান, বা খাবারের সঙ্গে, এই যে আজও আমাদের দেখবেন রীতিনীতি আছে, তুলসী পাতা অন্নের সঙ্গে দেয়া হয়, প্রসাদ হয়ে যায়, আমরা বলি না, কিন্তু ভালো করে দেখবেন প্রসাদ হয় কিনা সেটা আমি বলতে পারবো না, চোখে তো দেখতে পাচ্ছি একটা অন্নের উপরে আপনি তুলসী পাতা দিয়েছেন। তুলসী পাতা যদি একটা জায়গা থাকে, অন্তত দেখা যায় তার আশেপাশে আর কোনো রোগ জীবাণু অ্যাটাক করে না, খাবারকে মুক্ত রাখে, খাবার থেকে মাইক্রোবস জীবাণুগুলোকে দূরে সরে ঠেলিয়ে ফেলে। এই খাবারটা যাতে শুদ্ধ পরিশুদ্ধ খাবার আমাদের ভিতরে যায়, আমরা যাতে সুস্থ থাকি, আমাদের মন্দিরটা যাতে ভালো থাকে, তারই জন্য এই তুলসী পাতা অন্নের উপরে দিয়ে খাওয়ার কৌশল। এইটাই তথ্য। বাহ, এটা আমরা বলবো না অন্নের উপরে তুলসী দিলে প্রসাদ হয়ে যাবে। আরে বলো না যে বাবা এই খাবারটা খেলে তুমি ভালো থাকবে, সেটা আমরা হয়তো বলছি পরিশুদ্ধ ভাষায় প্রসাদ হয়ে যাবে, কিন্তু বোঝা যাচ্ছে আস্তে
একটাই কারণে বলা, ওই তুলসী পাতা এমন একটা খাবার, এমন একটা পাতা যেটা আমাদের দেহের সব থেকে বেশি উপকার করে। আর এই গলায় যদি মালাটা পরা যায়, ভালো করে ভেবে দেখবেন, তুলসীর মালা গলায় যদি পরা যায় আমাদের বায়ুপিত্ত কফটা নাশ হয়। এবং সব থেকে বড় কথা, তুলসীর মালা যেদিন থেকে গলায় দেবেন আলটিমেট আপনার মস্তিষ্কের একটা পরিবর্তন হয়েছে। তুলসীর মালাটা যেই গলা দেবেন দেখবেন ভেতর থেকে বলে দেবে, এই মালা যখন পরেছিস তবে মিথ্যে কথা বলবি না। যেই দেখবেন একটা মিথ্যে কথা বলবেন সঙ্গে সঙ্গে ভেতর থেকে, এই কী হলো, মিথ্যে কথা বললি কেন? কি বাবা বলছে না, এ গাইডনেসের কাজ করে, এ অ্যালার্মের কাজ করে, এ বলে দেয় বেশি বেশি করে জপ করো, খেতে শুতে হাঁটতে চলতে ফিরতে গাও কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। ভালো ভালো কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরি হরি কৃষ্ণ 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 হে, 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 কৃষ্ণ হে। নিতাই গৌর হরি হরি গৌর। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, সবাই মিলে একটু হলুদ ধ্বনি, নিতাই আনন্দে হরি কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। জয় জয় ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি, জয় নিতাই চাঁদ কি, জয়। হরি নাম কি, জয়। মহাপ্রসাদ কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। আপন আপন গুরু কি, জয়। নিতাই গৌর হরি বল। আমার তাহলে বোঝা গেল মা, তুলসী মালাটা আমাদের প্রতিনিয়ত মস্তিষ্কটাকে ঠান্ডা রাখে, আমাদেরকে পরম আনন্দ শেখায়। এখন সেই যে গোসাই এবার ধীরে ধীরে বলছে, জানো যাদের গলায় মালা আছে আসতে, যাদের গলা কিচ্ছু করার নেই, সব ফেলে পালাতে হবে, জানো সবে দুটো নোক এলো, এইবার ছেড়ে চলে যাও, কিছু করার নেই, মেনে নিতে হবে। যাক ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, ঠিক আপনাদের অন্তরে সেই জায়গাটুকু হয়তো রাখতে পারলাম না, ক্ষমা করবেন। মন দিয়ে শুনবেন যতক্ষণ উনি আসুক, আসার পরে তারপরে নিশ্চয়ই আমি আপনাদের চরণ থেকে ভিতর সরে যাব। জয় নিতাই, ক্ষমা করবেন। তাহলে স্বর্গ কোথায়? সেই যে গোসাই বলছে যারা মালা গলা দেয় তারা নাকি স্বর্গে চলে যায়। ভালো করে ভেবে দেখুন, স্বর্গের ঠিকানা দিচ্ছে কীরকম। তুমি যেদিন মরে যাবে সেদিন দেখবে দুজন দূত আসবে, তার নাম বিষ্ণু দূত। আর সেদিন তুমি আস্তে আস্তে, যেদিন তোমার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, ওরা দুজনে আস্তে আস্তে একটা ফুলের রদ নিয়ে আসবে, আস্তে আস্তে ফুলের বিছানায় তোমাকে শুইয়ে নিয়ে ওরা ফুরুত করে চলে যাবে। যা চিন্তা স্বর্গে চলে গেলে। ব্যাখ্যা দাও। আর যদি তুমি মালা না পরো, তিলক ধারণ না করো, হরিনাম যদি না করো, তাহলে কি হবে? যেই মরে যাবে সঙ্গে সঙ্গে চার গাছা আসবে, ওরা নাকি যমদূত। বাবা, এরা আবার যমদূত বিষ্ণুদূতের গল্প আছে জানেন, চারটে যমদূত আসবে। সেই যমদূত এসে কি করবে? তোমার চ্যাং দোলা করে নিয়ে যাবে, নিয়ে আগুনে ফেলে দেবে। আমি জানি না ভক্তমণ্ডলী এরা কোন নরকের গল্প আর কোন স্বর্গের গল্প জুড়ে দিয়েছে। নিতাই চাঁদ, আমার গৌরচাঁদ এই কীর্তন করেনি। নিতাই চাঁদ বললেন, যেদিন তুমি কৃষ্ণ নাম গাইতে গাইতে পরমানন্দের দেশ খুঁজে পাবে, যেদিন তুমি হরিনাম গাইতে গাইতে তোমার ভেতরে চেতনা তৈরি হবে, এই চেতনাটা দিয়ে তোমার সংসারটাকে সুন্দর করবে। সবার ভিতরে যেদিন চেতনা আসবে, কেউ কাউকে আর ঠকাবে না, কেউ কাউকে ছোট ভাববে না, কেউ কাউকে আর ঘৃণা করবে না। এই যে সবাই মিলেমিশে সংসারে বাঁচবে, এর নাম স্বর্গ। এই সংসারের মাঝখানে যখন আমরা বাস করব শান্তিতে, তার নাম স্বর্গ। এই সমাজের মাঝখানে যখন আমরা সবাই মিলেমিশে বাঁচব, তার নাম স্বর্গ। এই রাষ্ট্রে রাষ্ট্রে যখন সংঘাত দূর হবে, ভেদাভেদ ভুলে যাবে, সেই যে আনন্দ, সেই যে মিলেমিশে থাকা, এক জাতি এক প্রাণ হয়ে, তার নাম স্বর্গ। তাই তো বিবেকানন্দ বললেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। কি বাবা, আজকের স্বর্গ কোথায়? অনেকে বলেন নরক নরক নরক। আমি আপনাদের একটা ঠিকানা দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। পৃথিবীতে নরক বলে যদি কিছু থেকে থাকে বাবা,
যত হসপিটাল আছে আর যত নার্সিংহোম আছে যাবেন, যেখানে পেট কেটে সব শুয়ে আছে। আরও যদি কারুর ঠ্যাং ভেঙে যায়, ও বাবা, ও মা, ও ও বাবা, ও মা, ও না ডাক্তার গো, দেখবেন হাসপাতালে যাবেন আর যেখানে ওই হাড় ভাঙা কল আছে না, যে ডিপার্টমেন্টটা আছে ওই জায়গায় যাবেন, নরক কারে বলে দেখে আসবেন, শীতকার কারে বলে দেখে আসবেন। বেঁচে থাকতে থাকতে আমরা নরক দর্শন করি, কি করি না? কর্মগুণে। নিমাই চাঁদ তাই বললেন, সৎকর্ম করলে আমরা আনন্দের জগতে চলে যাই, অসৎ কর্ম করলে আমরা অনুশোচনার জগতে যাই। এই অনুশোচনার আর এক নাম হলো নরক। আর যখন আনন্দের জগতে আমি আনন্দে থাকব, আত্মতৃপ্তির জায়গায় যাব, সেই স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। ওই জায়গার নাম হলো স্বর্গ, ওই জায়গার নাম হলো বেহেশত, ওইটা হলো শান্তির নীড়। এটা কার বলবো আর কার শোনাবো? যাক, ক্ষমা করবেন ভক্তমণ্ডলী। তাহলে নিমাই চাঁদ আসলেন, নিমাই চাঁদ এসে আমাদের কি বললেন? তোমরা দুটো বাহু তোলো আর জেনে নাও তোমরা কারা। আমরা কারা? ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে আপনারা যারা যারা বাহু তুলেছেন, ভেবে দেখবেন আপনারা আমরা কারা হয়ে গেলাম। নিমাই বললেন বাহু তোলার উপরের ভাবনা ভাবো। এই যে যত বাহু তুলছেন তত একটু উপরে ভাবুন তো। আমার নাম গুরুদাস গায়েন, আমার উপরে আছে কে? আমার বাবা মা। বাবা মায়ের উপরে আছে তার বাবা মা, 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 তার বাবা মা। আরও ভাবুন, আরও উপরে ভাবুন। আমি যেমন ভাবছি আমার বাবা মা, তার বাবা মা, আপনারা সবাই ভাবুন আপনাদের বাবা মার উপরে কারা কারা আছে। আপনার বাবা মা আছে, তার বাবা মা আছে, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা। নিমাই বলে আরও বেশি যাও, আরও যাও। ভেবে দেখবেন, আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিকচন্দ্র গায়েন, বাবা মারা গেছেন। তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আহা, আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আর জানি ওটা মুখস্থ করেছি। ওই বলে দিয়েছে না 14 পুরুষের নাম একটু মনে রাখতে হয়। 14 পুরুষ আর মনে রাখতে পারিনি, এই 4-5 পুরুষ মনে রেখেছি। তাহলে ভাবুন, জয় শ্রী রাধে। আসতে বিষয়টা কি দাঁড়ালো আমার? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, গলার ভিতরে ঢুকেছে, কল ঢুকেছে, ঠিক আছে, ক্ষমা করবেন, জানি তাই। ভক্তমণ্ডলী, লাস্ট টাইম আর করতে দেয় না, এও এসেছে জ্বালাবে বলে। ভালো করে ভাবুন, আমার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম। এই যে তার বাবা খুঁজতে খুঁজতে আপনারাও ভাবুন, আপনার উপরে তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। এই করে যদি আমরা উপরের দিকে যাই, নদী আর চাঁদে নিমাই বললেন তোমরা যত উপরে যাবে তবেই উপরের মানুষ চিনবে, যত উপরে যাবে তত তুমি তোমার আসল মানুষটাকে খুঁজে পাবে। এইবার ভালো করে ভাববেন, আমরা যদি এখানে ঠান্ডা মাথায় ভাবি আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করে খুঁজে খুঁজে যাই, তাহলে আমরা একটা বাবা খুঁজে পাই, যে বাবার নাম আমাদের গোত্র বাবা। এখানে যেমন এটা কি পালা নয় তো কি, এর থেকে বড় পালা নেই। এটা যদি না জানতে পারেন সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবে। আমি এই হরিবাসরে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই লীলাটা যদি না বুঝতে পারেন সারা জীবন হরিনাম শুনুন, কিচ্ছু হবে না। ওর গল্প শুনে তার গল্প শুনে লাভ কি? নিজের গল্পটা একটু এগিয়ে যান। আস্তে মন দিয়ে শুনবেন আমার কথাটা। এটা আজও পর্যন্ত কোনো কীর্তনিয়ারা এইভাবে গায় না, আর গায় না বলে তারা আখর গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে। নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, কোনো ওই পালার গল্প আসেনি। নিমাই চাঁদ আমাদের জীবনের পালাটা শোনাতে এসেছিল। আমরা কারা তাহলে? আস্তে, আমরা কারা? আমরা এক একটা মুনি ঋষির সন্তান। যেমন আমার একটা গোত্র আছে কাশ্যপ, আপনাদের অনেক গোত্র আছে না? কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, মৌদগল্য আছে তো মা? খুব ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা মানুষের একটা করে গোত্র আছে। এই গোত্রটা অন্য কিছু নয়, এক একটা মুনি ঋষিদের বংশধর আমরা, এটাই প্রমাণ করে দিচ্ছে। যেমন আমি কাশ্যপ গোত্র, মানে কি আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কেউ না কেউ একজন ছিল যার নাম ছিল কশ্যপ। কি এই কশ্যপের বংশধর আপনাদের যাদের মৌদগল্য গোত্র আছে, ভালো করে ভেবে দেখবেন, মৌদগল্য বলে একটা মুনি ছিল, তার বংশধর। যাদের শাণ্ডিল্য আছে, শাণ্ডিল্য মুনির বংশধর।
যাদের আত্মীয় আছে অত্রি মুনির বংশধর। কি বাবা, এই যে যতগুলো আপনারা আমরা দেখবেন গোত্র পাই আমা এক একটা মুনির সন্তান। আমার মা পায়ে ধরে বলি, মা এইটা বুঝুন, এরপরে লীলা শুনুন, এর থেকে বড় কিছু জানার নেই। আর এটা কেন জানতে হয় জানো মা? আমার নিমাই চাঁদ বললেন, যদি তুমি নিজেকে জানতে পারো তাহলে দেখবে ভগবান খুঁজে পাবে। ভগবান খোঁজার জন্য অন্য কোনো রাস্তা নয়, এমনি করে উপরের দিকে যেতে হয়। এই দেখুন মিলিয়ে নিন। হামা পায়ে পড়ি মা, ছোট করে বলি, পরবর্তী দল আসবে, অনুরোধ। দেখুন তাহলে কি দাঁড়ালো, এক একটা মুনি থেকে যত আমরা সবাই এসেছি, তাহলে আমরা কারা? মুনির পুত্র, ঋষি পুত্র। কে আমরা? ঋষির কন্যা, আমরা ঋষি কন্যা। কি মায়েরা, তাহলে আপনারা কারা? এক একটা মুনির মেয়ে, মুনির কন্যা, ঋষির কন্যা, ঋষি কন্যা, মুনির কন্যা, মুনি কন্যা। এই জন্য তো গোত্রটা পেয়েছেন নাকি? এবার ভাবুন, ওই মুনিগুলোর বাবার নাম, ওই মুনিগুলোর দিকে তাকালে মুনিগুলো বলবে আমাদের বাবা ছিল একজন, সে হলো ব্রহ্মা। আহা, ভালো করে ভাবুন, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা, তাহলে আমরা কারা? প্রশ্ন, ব্রহ্মার রক্তে ছিলাম, তাই ব্রহ্মা থেকে যদি আমাদের সৃষ্টি হয়, আমরাই তো ব্রাহ্মণ। বেশ বাবা। বাড়িতে এসে ব্রাহ্মণ পুজো করে দিলে তবে আপনি সন্তুষ্ট হবেন। বাড়িতে আপনার ব্রাহ্মণ এসে পুজো করলে তবে ঠাকুর সন্তুষ্ট হবে। এটা কোন নীতি? এই জায়গায় দাঁড়িয়ে নিমায়ের মতো একটা ব্রাহ্মণের ছেলে তিনি প্রমাণ করে দিলেন আমরা সবাই ব্রাহ্মণের বেটা, ব্রাহ্মণ। এইবার আরো ভালো করে ভাবুন, ওই ব্রাহ্মণ ব্রহ্মাকে জিজ্ঞাসা করুন তোমার বাবার নাম? ব্রহ্মা বলবে আমি বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম। কে? আমার কথাটা, লীলাটা বুঝতে পারলেন? এর থেকে আমি বারবার বলছি মা, এর থেকে ভালো জিনিস আর নেই। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। তাহলে আমরা কারা বাবা? আমরা কারা? আমরা বিষ্ণুর অংশজাত বৈষ্ণব। ঠিক। মাছ টাছ খান তো? বলে হ্যাঁ বাবা, সংসারী মানুষ, খাবো না কি? মিথ্যে কথা বলে লাভ আছে কি বাবা? সব চলে। তাহলে আপনি বৈষ্ণব নন? কিরকম ফাঁদে ফেলে দিয়েছি বলুন তো। কায়দা করেছে বাবা। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, খাওয়া নাওয়া নিয়ে এখানে ব্রাহ্মণ বৈষ্ণবের বিচার। ভেবে দেখবেন, যারা নিরামিষ খেলো তারা বৈষ্ণব হয়ে গেল, কিন্তু আমার নিমাই চাঁদ বললেন না, আমরা বিষ্ণুর রক্ত থেকে এসেছি। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান, সুপার লর্ডের বাচ্চা সুপার লর্ড, দেবতার বাচ্চা দেবতা, ভগবানের ছেলে আমরা, ভগবানের অংশজাত ভগবান। দ্য ম্যান ইজ গড, মানুষই ভগবান। এর বাইরে ভগবান খুঁজতে যাবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের ভাষা, মানুষকে যদি না ভালোবাসা যায়, নিজে বাহাদুরি সেজে লাভ নেই। কারণ ভালো করে ভেবে দেখবেন, বিষ্ণুর অংশজাত বৈষ্ণব এই পৃথিবীতে, ভালো করে ভেবে দেখবেন, বিষ্ণু রক্ত থেকে এসেছি বলে তো তাই আমরা। আমার মায়ের একটু ভালো করে ভাবুন তোমা, খুব ঠান্ডা মাথায় ভাববেন। আম খেয়েছেন, আমের আঁটিটা পুঁতে দিয়েছেন, গাছ হবে, বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, এইবার দেখবেন কাঁঠাল হবে। হাসি নয়, কাঁঠাল হবে না? গাছ ভর্তি হয়ে যাবে না কাঁঠাল? মাথায় মাথা নাচছে বলে কি বুঝছো? এই জন্য হরিবাসরে দেখেছেন কেন পালা হয়? এই পালাটা বুঝি না, শুধু কে রাজার গল্প, রানীর গল্প, হ্যাঁ, কোথায় কে কি করেছিল সেই গল্প, নিজের গল্পটা আমরা বুঝি না। আম গাছে থেকে কাঁঠাল হয় কি? হবে না তো। আম গাছ থেকে কি হবে? আম হবে। তাহলে বিষ্ণু যদি ভগবান হয়, তা থেকে জন্ম ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আমরা কারা বলো? বোঝা গেল? চৈতন্য মহাপ্রভু ভগবান বলতে আসেনি, তিনি আমাদেরকে ভগবান বানাতে এসেছে। আর আজকের দিনে রাগ করবেন না, আমরা কিন্তু অন্য কায়দায় সেই নিমাই চাঁদের বিকৃত করে আমাদের মতো ধান্দাবাজরা ব্যবসা চালাচ্ছি না বলুন?
এই দেখুন আমরা বৈষ্ণব সেজেছি, মালা গলায় দিয়েছি, তিলক পরেছি, নিরামিষ খাচ্ছি, মঠ মন্দিরে থাকছি, বাবা মা ছেড়ে আমরা বলছি আমরা বৈষ্ণব। কথাটা ভালো করে ভাববেন। একটা দেখবেন কীর্তনিয়ারা না ইদানিং সব মঠ মন্দিরে ছিল, এখন দেখছে সব থেকে বেশি ইনকাম কীর্তনে। সব বড় বড় চৈতনধারীরা সব এখন হরিনামে চলে এসেছে। রাগ করবেন না। কদিন আগে 6 দিন আগে না আমি ফোন করেছিলাম, মেদিনীপুরের একটা বেশ থাবাখানে চৈতন রেখেছে, বেশ বয়স্ক কীর্তনিয়া, নাম আর বলবো না কারণ ক্যামেরাগুলো বসে আছে, ওদের দিয়ে বিশ্বাস নেই, ওরা বাজে, ওরা কোথায় ফুরুত করে ছেড়ে দেবে বাবা, আমার ফুরুত করে এসে গলা টিপে ধরবে। না বাবা বলবো না, তবু না বলে আর থাকি কই কি। এখন সেই থাবাখানে চৈতনের কাছে ফোন করেছি, বাবা আমাদের একটা হরিসভা আছে, দয়া করে আপনার মতো বৈষ্ণব এসে যদি আমাদের হরিবাসরে দাঁড়ান, আমাদের হরিবাসর ধন্য হবে, আমরা আপনাকে দেখে ধন্য হব, আপনার মুখে হরিনাম শুনে ধন্য হব, দয়া করে আপনার কত দিতে হবে। চুপ করে থেকে থেকে বলেন 90,000 লাগবে। চৈতনের দাম এত, এই আমি এসে পৃথিবীতে জানতে পারলাম। নবদ্বীপে একটা চৈতনধারীকে ফোন করেছি, বাবা আপনার রেট কত? বলে 60। শুনে আমার গলা কাঠ। চৈতনার মালার যদি এত দাম হয়, এরা কারা রে ভাই? সেদিন নবদ্বীপে আমার নিমাই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকের আমরা এমন রাগ করবেন না বাবা মায়েরা, আমরা আমাদের মতো জানোয়ারগুলো বেড়ে উঠছি, কিন্তু আমাদেরকে তোষামত শুরু করেছেন। ঠিক, একদম ঠিক। আমরা যে 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ টাকা কামাচ্ছি, আপনাদের কোনোদিন মাথায় ঢোকে না যে আমরা কারা? আমি হরিবাসরে কেন গলা ফাটাচ্ছি বুঝতে পারছেন? কেন খুটুর খুটুর কাশি হচ্ছে বুঝতে পারছেন? পালা গাইলে তো আমি গাইতে পারতাম, কে শুনলো না। আমি একটা রাধা গোবিন্দের লীলা গিয়ে কেঁদে কেঁদে চলে গেলে আপনারা বলতেন ও বাবা খুব কীর্তন হয়েছে। ও কীর্তন শুনে কিচ্ছু হবে না, চেতনা তৈরি করুন। নিমাই বললে না, চেতনা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখার নাম হলো বৈষ্ণবতা। তুমি বৈষ্ণব হয়েছ নামে, ওই ভেলতাল ধরে সমাজকে যদি শোষণ করো তাহলে কিসের কীর্তন? আজকের সেই জায়গায় দাঁড়িয়েছে আমরা নামে গোপাল পুজো করছি, আর এই গোপালের নাম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শোষণ করছি। সেদিন দেখি একটা কীর্তনিয়াটা গোপাল হরিবাসরে নিয়ে এসে বলছে, আমা আমার গোপাল কথা বলে, আমার গোপাল মাগো সেবা করে। আমা আপনারা যারা যারা সেবা করাবেন দয়া করে আপনারা 2-4 পয়সা দিয়ে যাবেন। কীর্তনে ক টাকা ইনকাম, হরিবাসর এই দেখ বলতে বলতে এই রকম একটা গোপাল নিয়ে শোনা রে, ওরে গোপাল আমার হরিবাসরে দাঁড়ালো, 4 দিক থেকে কুলের মতো মাল এসে পড়লো, 1 চাই টাকা হয়ে গেল, নিয়ে চলে গেল। গোপাল খাবে না এ গোপাল ভুঁড়ি বাড়াবে? প্রশ্ন। রাগ করবেন না ভক্তমণ্ডলী, কথাগুলো ভালো করে ভাববেন। আজকের আমরা কীর্তনিয়ারা বৈষ্ণব সেজেছি, কিন্তু আমাদের চরিত্রের ঠিক নেই। কিরকম? 3 ঘন্টায় 60-70 হাজার, এ কেমন চরিত্রের বৈষ্ণব? যারা মানুষকে ঠকায়, যারা একে অপরকে অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খায়, তারা কারা? অথচ আপনাদের বলি বাহাদুরি, আপনাদের বলিহারি আপনাদের। আপনারা দেখবেন যে বেশি টাকা নেবে তার পিছনে দৌড়াচ্ছেন। বলুন, এইখানে যদি মাগো একটা 80,000 টাকা বা 1 লাখ টাকার কীর্তন নিয়ে আসতো, এ ফাঁক ফোঁকো থাকতো? একদম নয় বাবা। এই কটা ইউটিউব বসেছে তো, এই তো আমার মনে হয় এখানে খান 10 বসেছে তো নাকি? 10-12 খানা বসেছে, এতক্ষণ মনে হয় 100 খানা ইউটিউব বসে যেত। আর সেই সঙ্গে এই সব ফাঁক ফোঁকরা থাকতো। বলুন, অন্তত কর্তৃপক্ষ এসে বলতো, বন্ধুগণ আমাদের এখানে যে কীর্তনিয়া এসেছে 1,20,000, মানে টাকার গল্প বলে আবার বেশি নাম হবে। আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। শোনো, তোমরা এক কাজ করো, পাল ধরে লোক আসছে, জনঢেউ হয়েছে, এই যে তোমরা শোনো, তোমরা সরে যাও, এই পারে রাস্তাগুলো ক্লিয়ার দাও, প্যান্ডেলটা খুলে, এই পারে গাছটা ভাঙ, এই পেঁপে গাছটা সরা, এই বাঁশগুলো সরা, এই বাঁশগুলো সরা। আমি বলি, কেন আপনারা বাঁশ ঠেলছেন? আমরা বাঁশ দিতে আসছি। একদম ঠিক।
3 ঘন্টায় 60-70 1 লাখ। আমি মাঝে মধ্যে ভাবি আমরা কারা। আর আপনাদেরও মাথায় একটা পোকা ঢুকেছে, পোকাটার নাম বলি ভীমরতি পোকা। ঠিক, একদম। যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তনিয়া। আচ্ছা বলুন তো 3 ঘন্টায় আপনাদের সমাজ ব্যবস্থার কি পরিবর্তন করবে? এই 3 ঘন্টায় বলুন তো ভক্তমণ্ডলী, আমাদের মতো মানুষরা এসে আপনাদের কি মোটিভ পরিবর্তন করিয়ে দেবে? ভাবুন, সারা বছর আমার মায়েরা ভিক্ষা করে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, আমার বাবারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা চাঁদাগুলো কালেকশন করে এক জায়গায় জড়ো করলো, একটা ভান্ডার করলো। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকা কটা নিয়ে চলে যায়। শোষণ। আমি এই কথাটা বলি বলে সবার কাছে দোষী জানো বাবা। বলে দাদা তুমি একটা কীর্তনিয়া হয়ে আসরে উঠে ওই রকম বড় বড় গালাগাল করবে, কম দুঃখে নয় বাবা। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, রক্তের নেশায় সে বনে থাকে, কাউকে পেলে ছিঁড়ে খায়। আজকের ভালো করে ভেবে দেখবেন, বনের বাঘ যেমন একটা পশু, মানুষের ভিতরে একটা পশু বাস করে যার নাম লোভ। মানুষ যদি এত লোভী হয় তাহলে বলুন আমার সনাতন ধর্ম বাঁচবে তো? আমার এই হিন্দু ধর্মটা টিকে থাকবে তো? আগামী দিনে ইয়ং জেনারেশনরা কীর্তন করবে তো? কোথায় হরিনাম শুনছেন, কোথায় লীলাগান শুনবেন, পালা শুনবেন? এই পালাগুলো সমাজ থেকে তাড়ান। অনেকে বলতে পারেন তুমি তো গলা ফাটাচ্ছ, তুমি কম টাকা নিচ্ছ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, কোনো কর্তৃপক্ষ কোনো নায়কবাবু আমার মরদ থাকে আমার সামনে দাঁড়াক, দাঁড়িয়ে বলুক যে আমি তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছি। আমি প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে পা জড়িয়ে ধরে বলি বাবা আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু চাই, তার বেশি আমার লাগবে না। মানুষ এখন বলতে নেই আমার কাছে। আপনারা যদি আধ ঘন্টা থাকেন, কত যে ফোন আসে সেটা বলে বোঝানো যাবে না। ফোনের উপরে, ফোনের জ্বালায় আমি মাঝে মধ্যে আমি ফোন রিসিভ করি না, ক্ষমা করবেন। আমার নিজের যারা কাছে আছে ওরাই রিসিভ করে তাদের সঙ্গে দুদণ্ড কথা বলে। এই ফোন ধরলে এরাই ধরে আর আমিও ধরি এই। কিন্তু আমি বেশিরভাগ টাইমটা আমি দেখেছি তো প্রতিদিন মানুষ ফোনের উপরে ফোন আসে, টাকা দেওয়ার জন্য মানুষ ছড়িয়ে দিচ্ছে, বাবা নাও তুমি এসো দুটো কথা শোনাও, মানুষকে শেখাও। আমি বলবো আমি কি শেখাবো? আপনারা সচেতন হন, নিজের শিক্ষাটা নিজে তৈরি করুন, আমাদের মতো পশুগুলোকে তাড়িয়ে দিন। একদম ঠিক। আজকের 1 লাখ টাকা 80,000 50-60 এটা কীর্তন নাকি মানুষের রক্ত শোষণ? জানেন কদিন আগে একটা জায়গায় গান করতে গেছি, একটা বুড়ো মানুষ বসে আছে, সেই বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে, স্ত্রী নেই, ওনার স্ত্রী মারা গেছে, একটা মাত্র ছেলে। ছেলেটা জানেন একটা রাজমিস্ত্রির জোগাড়ে তাগাড়ে কাজ করে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, স্ত্রী আছে। এইবার বাড়ির যিনি বুড়ো মানে যিনি জোগাড়ে তাগাড়ে করে ওনার বাবা আমাকে বলছে গুরুদাস বাবু আমাদের এখানে সব বড় বড় দল আসছে গো, এটা অনেক বড় হরিসভা, কিন্তু জানো বাবা আমার উপরে ওরা বলেছে 5,000 টাকা দিতে হবে। আমার ছেলেটা কোথায় পাবে বলো তো বাবা? ও সারাদিন 400-450 টাকা মাইনে পায়, ওর একটা ছোট্ট ছেলে আছে, দুধ কিনতে পারে না, ওর ঘরে আমাদের এক মুঠো অন্ন দিতে পারে না। বলো না ও ঠাকুর তোমরা বলো না 5,000 টাকা দেয়নি বলে জানো ওরা আমায় বলেছে, বলে তোমার ছেলে যেন মন্দিরে না আসে। আমরা কেমন অন্যায় করেছি গো। আজকের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার এটা মনের দুঃখ, আমার যন্ত্রণা কোথায় জানেন? আমার নিমাই চাঁদ যেখানে প্রমাণ করে দিয়ে গেল মানুষের ভেতর সচেতন হও, মানুষ প্রমাণ করে দিল, মানুষ যেদিন তার সেই পরম চৈতন্যের সাগরে যাবে সেদিন তার জীবন ধন্য হবে। আজকের জানেন সেই কথাগুলো বলতে এসে গল্প কাহিনী, ওই কোন দিকে ঠ্যাং রাখবে, কোন দিকে জুতো রাখবে, কোন দিকে ছাতা রাখবে, কোন দিকে কি করবে সেটাই নিয়ে আমরা টাইম পাস, আমরা আসল তত্ত্ব শেখাই না। জানেন 3 ঘন্টায় 60-70 হাজার টাকা নিয়ে চলে যায়। আজকের বলুন মায়েরা, বলুন বাবা, এর দ্বারা সমাজের কোনো মঙ্গল হচ্ছে কি?
প্রশ্ন। আমি শুধু একটা অনুরোধ করব, পায়ে ধরে একটা কথা বলে যাই, আপনারা 4-5টা বছর আমাদের মতো এই জানোয়ারগুলোকে একটু ডাকা বন্ধ করুন, আমাদের দাঁত কটা অন্তত ভাঙুক। দেখবেন এমন একটা দিন আসবে, দেখবেন 4-5টা বছর যখন ডাকা বন্ধ করে দেবেন, তো দেখবেন সনাতন ধর্মের ভুল পাল্টে যাবে। আবার আপনারা আনন্দে হরিনাম শুনতে পাবেন, আনন্দে হরি কীর্তন, আনন্দে হরিবাসর তৈরি করতে পারবেন। আর আমি কথা দিলাম, আপনারা যদি এমনি করে আমার সঙ্গে তাল মেলান, ধর্মের নামে যারা অপসংস্কৃতি ছড়াচ্ছে, ধর্মের নামে যারা আজকের ব্যভিচার ছড়াচ্ছে, ধর্মের নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যারা টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা দিন আসবে দেখবেন ওদের পথে বসতে হবে। আমি নারকেল খাওয়ার পরে গোটা কথা মালা জোগাড় করে রেখেছি, মাইরি দিব্যি করে বলছি বাবা, ও কয় শালার হাতে আমি তুলে দেবো। ওদের শিয়াল্লায় আমি যদি না ফুটপাতে বসাতে পারি, আমার নাম গুরুদাস নয়। বেঁচে যদি থাকি 10 বছর আমি গালাগাল করে যাব, আর আপনাদের ভেতর আমি চেষ্টা করবো এই সচেতন আপনাদের করিয়ে রেখে যাবো। একদম ঠিক। যদি আমার কথাটা আপনারা কানে নেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নয়, এটা আমার নিমাই চাঁদের কথা ছিল। নিমাই চাঁদ সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ তাই তো চিৎকার করে বললেন, এই পৃথিবীতে যেন তোমরা আলাদা করে কাউকে ডাকার প্রয়োজন নেই। ব্রাহ্মণ এসে পুজো করলে তবেই যে সাব্যস্ত ভুল। তোমার ঘরে বৈষ্ণব আনবে কেন? তুমিই ব্রাহ্মণ, তুমি বৈষ্ণব, নিজের কান্নাটা তুমি কাঁদো না, নিজের দুঃখটা তুমি নিজে জানাও না। এই যে ভৈমী একাদশী গেল, গল্পটা আর বলে টাইম আছে, আসতেছে, আসুক। ভৈমী একাদশী দেখো মা, আমাদের বাড়ির পাশে সব দেখি একাদশী করেছে। একাদশী করেন তো? একাদশী, ভৈমী একাদশীর দিনে ঠাকুরমশাই ডেকেছিলেন, ডাকেননি? ভুল করেছেন। আমাদের পাড়ার সকলে ঠাকুরমশাই ডেকে পুজো করলে, আর আপনি ডাকলেন না? হিংসাকারী, এ বুড়ি খুব হিংসাকারী। ঠাকুরমশাই দেবে না বলে দেন, জানেন? তা দেখি ভোরের বেলা ঘুমাটা, ভোরের বেলা দেখি 4টে ঠাকুরমশাই শুধু সাইকেল নিয়ে পাক খাচ্ছে। আমি বলি কি কল হলো এত ভোরের বেলা? বাবা গান থেকে সবে গেছি জানো বাবা, সেদিন গান ছিল হাওড়া ডিস্ট্রিক্টে, গান ছেড়ে বাড়িতে গেছি, হঠাৎ দেখি না 4টে সাইকেল পাক খাচ্ছে। আমি বলি কী ব্যাপার হলো? তা আমার যিনি জানাশোনা ঠাকুরমশাই এলো, ঠাকুরমশাই তুমি এই এত ভোরের বেলা পাক খাচ্ছ? বলে তুই তো জানিস এই পাড়ায় আমার অন্তত 1-150 যজমান, মানে বলে ওরা সব একাদশী করেছে, আমি আজকের পুজো করলে তবে ওরা জল খেতে পারবে। ভাবুন আমাদের মাতারা কোথায় দাঁড়িয়েছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিলে তবে জল খাবে। ওর নাম পটল, পটল ঠাকুরমশাই। আমাদের ঠাকুরমশাইয়ের নাম পটল ব্রহ্মচারী, ওর ভালো নাম আছে, সেটা আর বলবো না, ডাক নাম পটল ঠাকুর। তা পটল ঠাকুরের বলছি, ও পটল ঠাকুর, তা তুমি এমনি করে যাচ্ছ, হ্যাঁ তা কতক্ষণে পুজো করে? বলে দেখি চেষ্টা করি তাড়াতাড়ি করে দিতে হবে তো। বেলা 10টার সময় দেখি পাক খাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ ঠাকুর এখনো পর্যন্ত পুজো হয়নি? বলে আর খান 5 বাকি। আমি ওর মধ্যে গোটা 2 বুড়ি টুড়ি আছে? বলে হ্যাঁ তা তো আছে। ভাবুন বুড়ি বেলা 10টা পর্যন্ত বসে আছে, ঠাকুরমশাই পটল এসে যদি জল দেয় তবে খেয়ে তবে নাকি একাদশীর পুণ্য হবে। এর ভেতরে যদি আপনি পটল ডাঙায় চলে যান, বলুন আপনারাই বিচার করুন আমাদের মাথাটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? আর নিজের কান্নাটা আমরা নিজে কাঁদতে শিখিনি। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, নিজের কান্না নিজে কাঁদো, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান। এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি জয়, নিতাই চাঁদ কি জয়, হরি নাম কি জয়, নবদ্বীপবাসী কি জয়, গ্রামবাসী বৃন্দ কি জয়, হরি নাম কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে হাত তুলেন কোথায় গেলেন? আমি ভগবানের বাচ্চা, ভগবান এটাই শিখিয়ে দিলেন। আর যদি বলেন দেখব কি করে, এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। দল আসার আগে ছোট্ট করে বলে যাই, প্রত্যেকটা ইউটিউব ভাইদের আমি একটাই অনুরোধ করি,
আমি যে থটটা প্রত্যেকটা হরিবাসরে বলি, প্রত্যেকটা হরিবাসরে গাই, আপনারা দয়া করে এই পাঠটুকু কেটে অন্তত একটু মানুষের কাছে তুলে ধরবেন। কেন জানেন? এর উপরে কোনো কীর্তন নেই। চ্যালেঞ্জ। আজ 32 বছরের কীর্তনী আমি, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, আপনারা হরিনাম করে সারা জীবনে যেটা খুঁজে পাননি, আমি এই 2 মিনিটে যে কথাটা বলে যাব সেই কথাটা মেনে চলুন, হরিনামের ফল ফলতে বাধ্য। বাড়িতে যখন থাকবেন, মন দিয়ে শুনুন, দল আসছে, বাড়িতে যখন থাকবেন এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দেবেন, এই গোড়ালিটা টেনে এই তলপেটে লাগিয়ে দেবেন, আডুম বাডুম হয়ে বসবেন। যে কোনো জায়গায় নিরালা নিরিবিলি, নতুবা ঘুমের ঠিক আগে বিছানায় আপনারা অমনি করে বসুন। যারা বয়োজ্যেষ্ঠ মা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, আমি পায়ে ধরে বলবো আপনারা তো পারবেন না বাবা, পায়ে কষ্ট হবে, আডুম বাডুম হয়ে বসুন। যদি পারেন 100% একদম কারেক্ট, ঠিক হবেই হবে, হতে বাধ্য। সূত্র ঠিক হলে অঙ্ক মিলবে। কি? এটাই হচ্ছে প্রসেস। আমাদের জীবন, লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। অঙ্কটা গুছাতে পারিনি বলে তাই মেলাতে পারিনি। ভক্ত ধ্রুব যদি ভগবান পেতে পারে, প্রহ্লাদ যদি ভগবান পেতে পারে, তুমি কেন পাবে না? ভগবানের বাচ্চা আমরা সবাই তো, তারা যদি পায় আমরা কেন পারবো না? এটা বোঝার আছে, জানেন? ভালো করে ভাববেন। বিছানায় ঘুমানোর আগে আডুম বাডুম হয়ে বসুন, চোখটা বন্ধ করুন, হাত দুটো এমনি করে রাখুন, এই হলো জুড়ে দেবেন টাচ, জুড়ে দেবেন টাচ, হাঁটুর উপরে রাখুন, চোখের দৃষ্টিটা আস্তে আস্তে নাকের ডগায় ফেলে দিন। এইবার হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুদিন পরে দেখবেন, আমি যেটা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, কিছুদিন পরে দেখবেন আপনার শরীরে একটা শিহরণ জাগবে, আপনার ভিতরে একটা কম্পন আসবে, আপনার ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ আছাড় খেয়ে যেন উপরে উঠবে। এইবার আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে দ্বিদল পদ্মে ফেলে দিন। এতদিন নাকের ডগায়, এবার অ্যারো করে এই জায়গায়, ওইখানে বসে কিছুদিন জপ করুন, আপন মনে কিছুদিন হরিনাম করুন, চোখের জলে বুক ভেসে যাবে। আপন মনে দেখবেন ওইখানে হরিনাম করতে করতে একটা আগুনের গোলা তৈরি হয়ে যায়। এই গোলাটা যখন তৈরি হয়ে যাবে, জানবেন আপনার হরিনাম করা সার্থক। ওই জায়গায় আপনি আপনার যে কোনো আরাধ্য দেবতা, কালী, শীতলা, মনসা, দুর্গা, যে যে দেবদেবী আপনি ভালোবাসেন, ওইখানে স্মরণ করুন। ওইখানে যে প্রতিচ্ছবিটা ফুটে ওঠে, ওইখানে যে প্রতিচ্ছবিটা আপনি দেখতে পাবেন, ওর নাম ভগবত দর্শন। নিতাই গৌর হরি বল। এর বাইরে কিচ্ছু পাবেন না। যত মঠ মন্দিরে যান, যত নিরামিষ খান, যত কিছু করুন না কেন, এইবার এই মনটাকে টেনে উপরে ভাসিয়ে দিন, যেখানে সাধুরা চৈতন্য ডেকেছে। এটা চৈতন্যের দেশ। একবার যদি মনটাকে আপনি উপরে ভাসিয়ে দিতে পারেন, ওখানেই দেখবেন আস্তে আস্তে অষ্টসিদ্ধির প্রকাশ হয়। অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্জামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বসিতা, ওইখানে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তিল তিল করে দেখবেন সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প। এবং কিছুদিন পরে আস্তে আস্তে চলে যায় মানুষ ভাব সমাধির পথে। যেদিন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে তন্ময় করে ফেলে, এর নাম হলো বৈষ্ণবতা। নিতাই গৌর হরি বল। ওই জায়গাতে যেতে পারলেই তবেই আমাদের হরিনাম করা সার্থক। তাই নিমাই চাঁদ বললেন, ভগবানের সন্তান হয়ে তোমরা নিজের চিন্তা করো, নিজের কান্না নিজে কাঁদো, এগিয়ে চলো পরমানন্দের দেশে। সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আজকে তত্ত্বাকারে আমার নিমাই চাঁদের আদর্শগুলো আপনাদের চরণে দিয়ে গেলাম। যদি কারুর অন্তরে বিন্দুমাত্র ভক্তি জাগাতে পারি, তাহলে জানবো আমার জীবন সার্থক। নিতাই গৌর হরি বল।